তোর কি মনে আছে আমরা দুজন ঠিক এই জায়গাতে বসেছিলাম আর তুই বলেছিলি আমাকে ছেড়ে কোনো দিন যাবি না। দেখ, আজ ঠিক সেই জায়গাতে আমি একা তোর সেই কথা বসে ভাবি। মনে রাখবেন, কাঁদায় তো সেই যে এক সময় বলতো হাসলে তোমাকে অনেক দারুণ লাগে, কিন্তু দেখো সেই মানুষটা আজ আমার সাথে নেই। জানিস, আমি তোকে সবার থেকে আলাদা মনে করি। কেন জানিস? কারণ এই পৃথিবীতে একমাত্র তোর দেওয়া আঘাত আমার কলিজা পর্যন্ত স্পর্শ করতে পারে। তুমি শুধু আমার রাগটাই দেখলে, তাই না? রাগের পিছনে থাকা ভালোবাসা দেখলে না। তবে একটা কথা বলবো, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সেই দিন শুধু আমি থাকবো না। শত ব্যথা, শত আঘাতেও আমি কান্না করিনি, কিন্তু তোর অভাবে আমি অবুঝ শিশুর মতো কান্না করেছি। জানো, আজও মনে হয় যদি আর একটু সময় পেতাম, যদি তুমি একবার তাকিয়ে বলতে থেমে যাও, আমি আছি, তাহলে হয়তো আমার দুনিয়া বদলে যেত। কিন্তু তুমি সেটা করনি। উল্টে আমায় মিথ্যে অপবাদ দিয়ে তুমি আমার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করেছো। আমি তাকে বলেছিলাম তোমার সুখের জন্য আমি সব করতে পারি, কিন্তু তোমার সুখের জন্য যে তোমাকেই ভুলে যেতে হবে তা কখনো ভাবিনি। আমার কাছ থেকে চলে গিয়ে যদি তুমি খুশি না হও, তাহলে আমি মনে করব আমি পৃথিবীতে ব্যর্থ। তোমার প্রতি আমার রাগ অভিমান কিছুই নেই। আমি তোমাকে মাফ করে দিয়েছি। একটা কথা কি জানো? তুমি চলে যাওয়ার পর আমি কাউকে ভালোবাসতে পারি নাই, আর আগের মতো কারো মায়ায় জড়াই নাই। কিন্তু আজ খুব মনে পড়ছে। জানো বন্ধু, আজ অনেক দিন পর আমার সেই প্রিয় মানুষটাকে আমি দূর থেকে দেখলাম। কি আজব দেখো না বন্ধু, তাকে দেখে মন তো ভরলো না, কিন্তু চোখ দুটো জলে ভরে গেল। আচ্ছা বলো তো, আমি অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি এমনটা নয়। তোমাকেই ভালোবাসি বলে অন্য কাউকে কখনোই পেতে চাই না। তুমি আমাকে এতটাই আঘাত করেছো, আজ আমি শান্তশিষ্ট। জানো, আমার আর কান্না আসে না, শুধু বুকের ভেতর এক অদ্ভুত ব্যথা করে। সেই ব্যথা আমি মাঝে মাঝে সহ্য করতে পারি না। আমার প্রিয় মানুষটিকে জিজ্ঞাসা করলাম, এখন কেন ঘেন্না করো আমাকে? এটাই জানতে এলাম, কারণ তোমার ভীষণ জ্বরের আমি একমাত্র ঔষধ ছিলাম। তুমি আমার অতীত জেনেও তুমি ভালোবেসেছিলে আমাকে, কিন্তু আফসোস, তুমি কি জানো, আমি অতীতে এতটা কাঁদিনি যতটা তুমি কাঁদিয়ে গেলে আমাকে। তবে একটা কথা বলবো, তুমি যেখানেই থাকো, যার সাথেই থাকো, আমি দোয়া করি ভালো থেকো তুমি। লজিক মোটিভেশনের পক্ষ থেকে আমি গোপাল। আপনাদের সাথে যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে মনে দুঃখ করে বসে থেকো না। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। তুমি হয়তো এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।